কারণ হার উপরে ভবিষ্যৎ, আপনার ইয়েস বা হা ভোটের উপরে ভবিষ্যতের অনেক পরিবর্তন সংস্কার নির্ভর করে। যা কোনো যেই সংস্কার আমির খসরু, সালাউদ্দিন, মির্জা ফখরুল এবং সামগ্রিকভাবে বিএনপি গত ১.৫ বছরে ডক্টর ইউনূস সরকারের আমলে একটা সংস্কারও করতে দেয় নাই। আওয়ামীর তো দূরের কথা, কোনো প্রকার সংস্কার করতে দেয় নাই, যার ফলে বাংলাদেশ একটা বিভীষিকাময় একটা ভিত্তির উপরে এখনো ঝুলছে। কারণ হাসিনার এবং ভারতের রেখে যাওয়া সমগ্র প্রশাসন রয়ে গেছে, যার পরিবর্তন হয়নি। এই বিএনপির বাধার কারণে আপনি ভোটটা কাকে দিবেন এখন চিন্তা করে দেখেন। এর চেয়ে খুলে তো আর আমি বলতে পারবো না। জি, আপনার ভোটের সময় আপনি ছিলেন বা কোনোভাবে দায়িত্ব পালন করেছেন, সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য আপনার কি পরামর্শ থাকবে এবং যারা ভোট দিতে যাবে তাদের ব্যাপারেও বা আপনার কি পরামর্শ থাকবে? কারণ আমরা শুনেছি বিভিন্ন দল থেকে যেটা বলা হয়েছে, ফজর নামাজ পড়ে আপনারা ভোট কেন্দ্রে চলে যাবেন, পাহারা দিবেন। আবার কেউ বলেছে যে তাহাজ্জুদ নামাজ পড়ে যাবেন। তারপরেও আপনার ভোটারদের ব্যাপারে আপনার কি পরামর্শ থাকবে? এবং আইন শৃঙ্খলার ব্যাপারে ইতিমধ্যে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা নিশ্চয়ই আপনি দেখেছেন যে যথেষ্ট পরিমাণে ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপরেও কিন্তু ওনারা আশঙ্কা করছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারে ৫০% কেন্দ্রে। আচ্ছা, এটা তো আপনার অনুষ্ঠানে আমি বহুবার বলেছি যে কি করে, আমি নিজে যেটা বলেছি, বারবার বলেছি যে কি করে একটা সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচন ডক্টর ইউনূস সরকার পরিচালনা করতে পারে, তার কোনো শক্ত কোনো প্রমাণ আমি দেখি না। এবং যেরকম ভঙ্গুর আইন শৃঙ্খলা অবস্থা এখনো, তাতে কি করে নিয়ন্ত্রণ করবে আইন শৃঙ্খলা বাহিনী এককভাবে, তাতে আমার সন্দেহ। গত ১.৫ বছর ধরে ছিল, এখনো আছে। আমি সেই জন্যই বলছি যে আইন শৃঙ্খলা বাহিনীর কাজ আইন শৃঙ্খলা বাহিনীকে করতে দিন। কারণ জনগণ কিন্তু দেখবে, যেমন হাসিনা ১৬ বছরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না। যদিও ইন এইড অফ সিভিল পাওয়ারে তাদেরকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে, তখন তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশ। কিন্তু হাসিনার ১৬ বছরে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে যাদেরকে বোঝাই, পুলিশ, র্যাব এবং ইত্যাদি অন্যান্য যারা প্যারামিলিটারি ফোর্স, তারা তাদের ভয়ঙ্কর রকম ব্যর্থতা দেখিয়েছে এবং দেশ বিরোধিতা দেখিয়েছে, যার ফল জুলাই আগস্টে কিছুটা পেয়েছে, সামান্য কিছুটা পেয়েছে। তাতে অনেকের আশা করি বোধ উদয় হয়েছে। এখনো আমরা দেখেছি সেই দিন ইনকিলাব মঞ্চের ছেলে মেয়েদের উপরে পুলিশ যেইভাবে নিশৃঙ্খল পশুর মতো আক্রমণ করছে এবং যেই ধরনের আনপ্রফেশনাল ব্যবহার অঙ্গভঙ্গি করেছে, তাতে স্পষ্টত বোঝা যায় যে হাসিনার এবং ভারতের পুলিশ এখনো রয়ে গেছে যথেষ্ট পরিমাণে। এদেরকে পুলিশ থেকে বিদায় করতে হবে। কিন্তু এই নির্বাচনের দিন তারা যদি এমন কোনো অপকর্ম করতে চায়, জনতার চোখের সামনে জনতা কিন্তু চোখ বন্ধ করে হাত পা বেঁধে দর্শকের ভূমিকা পালন করবে না। এখানে তো ডিএমপি কমিশনার বলেছে যে আগে যারা নির্বাচনের দায়িত্ব পালন করেছে তারা কেউ নেই। ওকে, গুড, আলহামদুলিল্লাহ। এটা তো বিবৃতি দিয়েছেন, আমরা তো বিবৃতি শুনিয়ে হয়, কিন্তু কাজে দেখে অন্যরকম। সো আমাদের বিএনপি কার্ড খাওয়াচ্ছে না, কার্ড খেতে খেতে তো জনগণের অলরেডি পেট ভরে গেছে। এখন সবার ঘরে ঘরে কার্ড প্রিন্টিং এর মেশিন বসানো হবে। তো যাই হোক, দিয়েছেন ডিএমপি কমিশনার হিসেবে যেটা বলেছেন, আই রেসপেক্ট ইট। অ্যাটলিস্ট হাসিনার আমলে তো দলীয় ভাবে জয় বাংলা করে বিবৃতি শেষ করেনি। হাসিনার আমলের মতো তো সেনাবাহিনীর চিঠিপত্রে জয় বাংলা বা শেখ মুজিবের 100 বছর লোগো লাগানো ছিল না। এত নির্লজ্জভাবে রাজনৈতিকভাবে বাংলাদেশের সরকারি যে কোনো দলের জন্য আইনগতভাবে সংবিধান অনুসারে রাজনৈতিক দলের পক্ষে কাজ করা তো দূরের কথা, কথা বলা অন্যায়, শাস্তিযোগ্য অপরাধ। এটাকে ট্রিজন বা রাষ্ট্রদ্রোহিতা বলা যেতে পারে। যাই হোক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যা করবে তো করবেই, আর যারা দায়িত্ব পালন না করবে, জনতা কিন্তু ঈগলের মতো, শকুনের মতো তাদেরকে দেখবে এবং তাতে বিচার কিন্তু জনতার হাতেই হবে। 1 নাম্বার, জনতাকে আবার বলছি, আমাদের যেহেতু যথেষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাই, 1 নাম্বার। 2 নাম্বার, যারা আছে তাদের মাঝখানেও একটা দল আছে যারা হাত পা ছেড়ে দাঁড়িয়ে থাকবে
নিষ্ক্রিয়ভাবে কোনো দায়িত্ব পালন না করে যেন একটা দুর্ঘটনা ঘটতে থাকুক সেখানে হাত দিবে না। তার মানে কি, আওয়ামী লীগকে সমর্থন করার চেষ্টা করবে, তার মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে সেই বিএনপিকে চাঁদাবাজদের সমর্থন করার চেষ্টা করবে। সুতরাং বাংলাদেশের সমগ্র জনতাকে ভিজিল্যান্টে বা অতন্দ্র প্রহরী হয়ে, এটা কিন্তু আপনার অধিকার। আপনি যদি আপনার বাড়ি পাহারা দেন, আপনি যদি আপনার এলাকা পাহারা দেন, সারা রাত না ঘুমিয়ে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে পাহারা দেন, বাংলাদেশের কোনো আইনের ক্ষমতা আছে যে আপনাকে বলতে পারে আপনি এখানে পাহারা দিতে পারবেন না, আপনার চোখ খোলা রাখতে পারবেন না, আমরা আছি, আপনি গিয়ে বাড়ি গিয়ে ঘুমান? তখন আপনার বলা থাকতে, দুঃখিত, আপনার উপর আমার পূর্ণ আস্থা নাই। আপনি যদি আপনার দায়িত্ব পালন করেন ভালো কথা, কিন্তু আপনি যদি না পারেন, ব্যর্থ হন, সেই জন্য আমি এখানে আছি, আমি আমার চোখ কান খোলা রাখবো, আমার সাথে আমার লোকজন আছে। কারণ আপনি বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, আপনি শান্তিপ্রিয়ভাবে আপনি নজর রাখবেন। আপনার এই চোখ দুইটা কিন্তু অস্ত্রের চেয়ে শক্তিশালী, আপনার ভোটটা কিন্তু বুলেটের চেয়ে শক্তিশালী। হাসিনা জুলাই আগস্টে বুলেট ব্যবহার করে কিন্তু আন্দোলন দমিয়ে রাখতে পারে নাই। বুলেট ছাড়া ছাত্র জনতারা জেগে কিন্তু রাস্তায় নেমে, সড়কে নেমে তাদের অধিকার তারা আদায় করে নিতে চেয়ে দেশকে মুক্ত করেছে। সুতরাং বুলেটের শক্তি তখন ব্যর্থ হয়েছে। আর এখন জনতার অতন্দ্র প্রহরী বাংলাদেশের যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যদি কোনো দুর্বলতা থাকে, ব্যর্থ হয় বা তারা না করতে চায়, তাহলে জনতার অতন্দ্র প্রহরী এই বাংলাদেশকে রক্ষা করবে ইনশাআল্লাহ। আপনাদের দায়িত্ব পালন করতে হবে। যার যার এলাকার প্রতিটা ভোট কেন্দ্র আপনারা পাহারা দিবেন। ভোট দেওয়া শেষ হয়ে গেল, ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত, এবং ভোট গণনা শেষ হয়ে সেটার প্রচার এবং প্রকাশ না করা পর্যন্ত পকেটের মাঝখানে কিছু গুড়, কিছু শুকনা চিরা, কিছু মুড়ি এবং পানির বোতল নিয়ে সেখানে হাজির হয়ে যাবেন। সাথে হাতে একটা ছাতা রাখবেন যদি সম্ভব হয়। আমি জুলাই আগস্টের আন্দোলনের সময় কিন্তু এই কথাগুলো ব্যাখ্যা করেছিলাম, কেন এগুলো সাথে রাখবেন। সকল পরিস্থিতির মোকাবেলা সামলাতে কিন্তু আগাম এই ব্যবস্থাগুলো নিয়ে যাবেন। এই ব্যবস্থাগুলো কিন্তু মারামারি করার জন্য না, এই ব্যবস্থাগুলো হচ্ছে আপনাকে যদি দীর্ঘ সময় সেখানে অবস্থান নিতে হয় প্রহরী হিসাবে। আর যদি কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী অপকর্ম করার চেষ্টা করে এবং আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনী যদি ব্যর্থ হয়, তখন আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনীকে সাহায্য করা আপনার দায়িত্ব। সেই জন্য আপনাকে এই প্রস্তুতিগুলো নিয়ে যেতে হবে। জি, আমার প্রশ্ন হচ্ছে যে কিছু অস্ত্র মানে আমাদের হয়েছিল, সেই অস্ত্রগুলো কিন্তু পুরোপুরি উদ্ধার হয়নি, মানে যেগুলো 5 আগস্টের পরে চিন্তাই হয়েছিল। ইতিমধ্যে আমরা আরো শুনেছি যে আরো অস্ত্র ঢুকেছে। আজকে আইজিপি বলেছেন যে, ডিএমপি কমিশনার তিনি বলেছেন যে একটা জঙ্গি হামলার সম্ভাবনা আছে, একেবারে উড়িয়ে দিচ্ছেন না। আপনি ওরকম কোনো সম্ভাবনা দেখেন কিনা? যেই দেশের 3 দিক ঘিরে ভারত, সেই দেশে একটা জঙ্গি আক্রমণের সম্ভাবনা প্রতিদিন। নাম্বার 1, যেই দেশকে 3 দিক থেকে ঘিরে রেখেছে ভারত, সেই দেশে ভারত একটা জঙ্গির দেশ, একটা উগ্রবাদী দেশ। সে তার প্রতিটা প্রতিবেশী দেশের মাঝখানে জঙ্গিবাদী চালিয়ে রাখে, এবং বাংলাদেশে এই 16 বছর হাসিনাকে সাথে মিলে জঙ্গি নাটক করেছে, বহু মানুষ হত্যা করেছে। তার সাথে তথাকথিত আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনীও কিন্তু সেই নাটকে একদম 100% তাদের ভূমিকা পালন করেছে, ভারতের ভূমিকা। সুতরাং নির্বাচনের মতো আগে এরকম একটা দুর্বল সময়ে এবং বাংলাদেশিদের জন্য একটা শক্তিশালী সময়ে, দেশের ভবিষ্যৎ পরিবর্তন করার সময়ে অবশ্যই একটা সম্ভাবনা থাকে। এটা তো